আমাদের 6 তারিখ জুলাই অবধি টাইম দেওয়া হলো, সময়সীমা বেঁধে দেওয়া হলো নির্বাচন কমিশনকে, দুপক্ষকে। আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস 6 তারিখ জুলাইয়ের ইমেলে আমাদের উত্তর সমস্ত নথিপত্র দিয়ে সম্পূর্ণভাবে কমপ্লিট করে এটা আমরা ইমেল করে পাঠাই। তারপরে সশরীরে আমাদের 3 জন জনপ্রতিনিধি, সাগরিকা ঘোষ ডেপুটি লিডার রাজ্যসভা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লোকসভায়, আমরা 3 জন সশরীরে অশোকা রোডে নির্বাচন সদনে গিয়ে চিঠিটা জমা করলাম এবং তারপরে একটা প্রেস কনফারেন্সে করলাম। ঋতব্রত গ্যাং, গদ্দার গ্যাং কিন্তু সশরীরে যায়নি এবং পরে জানা গেল তারা নাকি একটি এক্সটেনশন, এই সময়সীমা বাধাবার একটি আর্জি করেছে। সেই আর্জি তাদের মঞ্জুর করা হয় এবং নির্বাচন কমিশন বলে যে এই গদ্দার পার্টি তাদের আর্জিটা 10ই জুলাই এটা দিতে পারে 5:30টায়। এখন বাজে দুপুর 3:30, 13ই জুলাই 48 ঘন্টা, প্রায় 48 ঘন্টারও বেশি, এখন প্রায় 60 ঘন্টা হতে চলেছে, 72 ঘন্টা হতে চলেছে। কি দেখা যাচ্ছে? কোনো জবাব এই গদ্দার পার্টি থেকে আসেনি। কারণ নির্বাচন কমিশন আমাদের লিখিতভাবে জানিয়েছিল তো যেটাতেই রিপ্লাইটা পাবে আমাদের সেটা দেবে। তাই আজকে, গতকাল রাত্রিরে, আজকে আমাদের মাননীয় চেয়ারপারসন মমতা ব্যানার্জি তিনি একটি লিখিতভাবে সেক্রেটারি নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে আপনারা নিরপেক্ষ সাংবিধানিক বডি, ভারতবর্ষের ট্যাক্স পেয়ার পেস ফর দিস বডি, তাই আপনারা যখন সময়সীমা বেঁধে দিয়েছিলেন 6 জুলাই, আমরা ঠিক টাইম মতো দিয়েছি, গদ্দার পার্টি দেয়নি। তারপর তাদের আবেদন মঞ্জুর করে আপনারা সেটা বাড়িয়ে 10 তারিখ করেছিলেন। 10 তারিখ এসে চলে গেছে, তবুও কোনো রিপ্লাই আসেনি। তাই এখন ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ারনেস, এখন কিন্তু কেবল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যেই রিপ্লাইটা, যেই জবাবটা, যেই নথিপত্র আমরা দিয়েছি, কেবল সেটার ভিত্তিতে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন যেন তাদের ইনকোয়ারিটা কমপ্লিট করে। কারণ এটা নিশ্চয়ই প্রযোজ্য নয়, বা নিশ্চয় এটা কোনোভাবেই বিচারের দিক থেকে দেখুন, আইনের দিক থেকে দেখুন, কোনোভাবেই এটা ঠিক নয় যে আমরা চিঠি দেব, সেই চিঠির কপি নির্বাচন কমিশন গদ্দার পার্টিকে দেবে, আর গদ্দার পার্টি তারপর আমাদের নথিপত্র খুঁটিয়ে সেটাকে বেসিস করে তারা তাদের রিপ্লাইটা করবে তাদের টাইম নিয়ে। সেটা তো হয় না। ইউ ক্যানট হ্যাভ আ কম্প্রোমাইজ রেফারি। উই হ্যাভ আ কম্প্রোমাইজ রেফারি, বাট প্লিজ উই আর আস্কিং ফর দ্য কম্প্রোমাইজ রেফারি নট টু বি সো ওপেনলি কম্প্রোমাইজড এই ম্যাটারে। এটাই বলার ছিল। এবার